আমি কখনো চাঁদা দিতে পারবো না, আমি এই গ্রামে থাকবো, কাউকে চাঁদা দেবো না, তাতে তোমরা যদি আমাকে মারে ফেলে দাও দিতে পারো। আজকে হঠাৎ করে ওই দুপুরের পরে ওরা দুটো হুন্ডলে 6 জন ছেলে আমার দোকানে গেছিল আপেলের নেতৃত্বে আরো কিছু ছেলে পেলে। আপেল উনি আপনারা এলাকার যে খোঁজ নেবেন, উনি কি করে, উনি বর্তমান ব্যবসা করতেছে ইট বালু এবং মাদকের সাথে জড়িত আছে, মাদক ব্যবসার সাথে। তারপরে এই চাঁদাবাজি, এক থেকে টাকা লওয়া, থেকে টাকা লওয়া, আর মোবাইল কারে লওয়া, বিশেষ করে এগুলো একটা দুটো না, গ্রামের অনেক লোক থেকে লেছে। আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি ও মোটরসাইকেলে, আমি আমার বাবা আর আমার সাথে আমার এক ফ্রেন্ড নান্নু আসলো, আমার দোকানতেই কাম করতেছিল আজকে। ওই জাতি ওর দোকানের সামনে থেকেই হুন্ডোতে বাড়ি মারতে আমি হুন্ডো টানেলে আসছি, টানেলে আসতে ওরা সুমারে বেড়াচ্ছে অত্যন্ত ভাবে, মানে হুন্ডোর পিছে বেড়াচ্ছে। আমার বাবার মাথা যখন ফাটে গেল তখন আমি ওটি থামলাম, বাবার ওরকম দেখে আমি থামলাম। থামার পরে ওরা 10-12 জন আসে, উতলে পাতালে বার প্রচন্ড বার, উপর আল্লাহ পাক বেঁচে রাখছে দেখে বেঁচে আছি। আমি তো ব্যবসা করি, আমার কাছে যেগুলো টাকা পয়সা ছিল সেগুলো লেছে। মোবাইলটা আমার ভেঙে ফেলে দিয়েছে। মোবাইলটা কোথায়? মোবাইলও তো অত্যন্ত, মানে বাড়িটা মোবাইলে লাগছে, মোবাইল ভেঙে গেছে। সন্ধ্যে 7:30 ওখানে অনেক লোক ছিল বাজারে, ওপেনে বেড়ছে ওরা সন্ত্রাস, ওদের অনেক মামলা, এভাবে অনেক লোক পারছে। আর আগে ওরকে এই মামলা, এই মার্ডার মামলা ওরকে আরো আছে, ওরা কিছুদিন আগে জেল খেটে বাড়াছে। আর এই ছোরা রাসেল ছোরা তো অনেকগুলো মামলা, এই মানুষক মারার মামলা, অনেক মামলা। আপনারা তদন্ত করে দেখেন, কিছুদিন আগেও একজনকে ভাবে বাইরে টাকা লেছে, অনেক লোক থেকে টাকা লেছে, ভয় ভীতি দেখে জোর করে টাকা লেছে, অনেক ভাবে টাকা লেছে। আমার বউ দেখেন কি অবস্থা, সে তার চিকিৎসা 3 বছর ধরে করতেছে, সে এখন পর্যন্ত সুস্থ হয়নি। অ্যাক্সিডেন্টে আমার বউ এখন অসুস্থ। আমার একটা সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি আমার বউয়ের চিকিৎসা করতেছি। আর আমি কারোর সাথে ক্যাসাল করিনি, গোটাল গ্রাম শুনবেন আমার কোনো রিপোর্ট নাই, কারোর সাথে ঝগড়া নাই, ঝাঁটি নাই। ওরা বিশেষ করে টাকা নেবে। আমি কখনো চাঁদা দিতে পারবো না, আমি এই গ্রামে থাকবো, কাউকে চাঁদা দেবো না, তাতে তোমরা যদি আমাকে মারে ফেলে দাও দিতে পারো। এই বিশেষ করে এই কারণেই আমাকে ওদের হামলা, আমার বাবার পর আমার পর হামলা।